ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হবিগঞ্জ বল্লা রেল সড়ক। সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই ট্রেন, কিন্তু 2003 সালে এই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে পরিত্যক্ত ও অরক্ষিত হয়ে পড়ে রেলপথটি। এরপর থেকে কোটি কোটি টাকার রেল সম্পদ লুটপাট হতে থাকে। মূল্যবান যন্ত্রপাতি সহ 7টি স্টেশন ঘরের আসবাবপত্র লুট হয়ে গেছে। চলছে রেলপথের জমি ও বিভিন্ন স্থাপনা দখল। এরই মধ্যে লাইনের স্লিপার সহ মূল্যবান মালামাল চলে গেছে চোরাকারবারিদের ঘরে। অথচ এসব বন্ধে রেল কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি। ওইটা তো শুনছি ওই আজকাল 8 বছর বলতে উনি রেল চলবো, ওই চলে না। যখন রেলের মাঝে ফেল দিছে, খের করছে, মা দিছে, গরু ঘর বানাইছে রেলের জায়গায়, যার বল আছে ওই করে। এদিকে আসা যাওয়া কোনো গাড়ি ঘোড়া চলে না। তারপরে অনেক গাড়ি ঘোড়াকে জিজ্ঞাসা করলে এই রাস্তা দিয়ে আসবে কিনা, অনেক গাড়ি ঘোড়া না করে। এগুলা শুনছি আপনি চুরে নিয়ে গেছে। চুরে নিয়ে গেছে? জি। তুমি কি চাও যে আবার এখানে রেল লাইন হোক? জি। আবার এদিকে রেল চলাচল করুক? জি। এতে করে কি তোমাদের আসা যাওয়া কি সহজ হবে? কি সহজ হবে? সহজ হবে। জি। এখন আসতে কি সমস্যা হয় রাস্তায়? রাস্তায় অনেক ধুলাবালি, সেগুলো অনেক জামা কাপড় ভরে যায়, অনেক রোগ হয় ধুলাবালিতে। উচ্ছেদ অভিযান চলমান আছে। চোরাকারবারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। স্টেশন এরিয়ার মধ্যে বর্তমানে কোনো অবৈধ স্থাপনা নাই, এবং যা আছে দুই একটা যদিও থাকে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে। শত কোটি টাকার জমি দখলমুক্ত করা হয়েছে, বাকিদেরও উচ্ছেদ করা হবে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। দখল আছে, সেখানে জেলা প্রশাসন বাংলাদেশ রেলওয়েকে নিয়ে উচ্ছেদ কার্যক্রম চালানোর জন্য বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই কোনো সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করতে দেওয়া যাবে না।